দ্রোণ, এই মেয়েটাকে তুই তোর বউ হিসেবে মানতে পারিস, কিন্তু এই বাড়িতে আর কেউ কিন্তু ওকে বউ হিসেবে মানে না। মা তো মানেই না, তাই জন্য ও মার কোনো জিনিসে হাতও দেবে না। দেখো, তোমাদের মানা না মানার উপর কিছু ডিপেন্ড করে না। চিনি আমার বউ ছিল, আছে, থাকবে। সে কে কি থাকবে সেটা ভবিষ্যৎ দেখবে। এখন এই মুহূর্তে ওকে এখান থেকে বেরোতে বল। আর আমার মায়ের জিনিসের উপরে আমার আর দিদির অধিকার তোমারও আগে। তাই ওই ভূতনাথ ড্রাইভারের মেয়ে কেন? আমরা যদি বারণ করি তুমিও হাত দিতে পারো না মায়ের জিনিসে। আমার মৃত্যুর জন্য আমি তাই নই। এই হাতের লেখাটা কোথায় দেখেছি, হ্যাঁ, এই তো মনে পড়েছে। এটা তো বড় মালিকের হাতের লেখা, আর এই হাতের লেখাটাও আমি ডায়েরিতে দেখেছি। বেশ, অধিকার ভঙ্গের জন্য পুলিশ ডাকবে তো? ডেকে না, আমি তো এখানে আছি, ডাকো। ওই দেখুন, দেখেছেন? যে চোর সে কিন্তু চুরি করেই যাচ্ছে, সে কিন্তু তার কাজ থামায়নি। ঠাম্মির ড্রয়ার হাতড়েই যাচ্ছে। এই চিনি, দেখি দেখি কি এগুলো। আঙ্কেল দেখুন তো এগুলো কি নিয়েছে। এই মেয়ে, একটা কথা কান খুলে শুনে রাখো। বোকা বানিয়ে মিথ্যে আশ্রয় নিয়ে তুমি আমাদের দ্রোণকে বিয়ে করেছো। তার মানে এই নয় যে এই বাড়িতে সব কিছুর ওপর তোমার অধিকার হয়ে গেছে। এই বাড়িতে কোনো জিনিসের হাত দেওয়ার অধিকার তোমার নেই। পিসিমণি, চুপ। আমার কথা এখনো শেষ হয়নি দ্রোণ। আর চিনি, তোমাকে একটা কথা বলি, তুমি যদি আর কোনোদিন আমার মায়ের ঘরে পা রাখো, তোমার পা কিন্তু আর আস্ত থাকবে না, এটা আমি বলে দিলাম। আর দ্রোণ, তোর বউকে ভালো করে মনে করিয়ে দিস, যখনই ওর পা এই ঘরে পড়বে না, তখনই আমি। বড় মালিক কেন লিখলেন ও কথা? কেন? ওনার মৃত্যুর জন্য উনি তাই নন, তাহলে কে তাই? কে সে? তবে কি কর্তামা? কর্তামা, ওষুধগুলো এনেছি, যেমন যেমন লেখা আছে ওষুধগুলো এখন খাওয়ার পরে খেতে হবে। একটু উঠে ওষুধগুলো খেয়ে নিন। কি জ্বালাতন করছে, যাও না এখান থেকে। মা, ওষুধ না খেলে সুস্থ হবেন কি করে? না 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 না, ও ওষুধ আমি খাচ্ছি না। এদের হাত থেকে ওষুধ আমি খাবো না। কি নাকি খাইয়ে দেবে? না, একটিবার উঠুন না কর্তামা, আমায় যে এরপর ছোট মালিক খুব বকবেন। ঠাম্মি, ও ঠাম্মি, ওঠো। জেগে জেগে ঘুমিয়ে থাকলে চলবে নাকি? ওঠো ঠাম্মি। ঠাম্মি, তোমাকে তো অনেক কিছু বলার আছে। আমি আর ছোট মালিক পুলিশের কাছে যাচ্ছি, তাই তোমার আশীর্বাদ চাই। কেন থানায় যাচ্ছি জানো? আমি তোমাকে আমার ওই বদমাইশ দিদি শাশুড়ির কথাটা বলেছিলাম না, তার নামে নালিশ করতে, তার সব অপকর্ম ফাঁস করতে আমরা থানায় যাচ্ছি। কি গো, ওঠো, বলছি না তোমার আশীর্বাদ লাগবে। চিনি, বড্ড বার বেড়েছ। তৈরি থেকো নিজের ভয়ানক পরিণামের জন্য। কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আচ্ছা বেশ, আমাকে আশীর্বাদ না করো, উঠে ওষুধটা তো খাও। দেখো, ওষুধ না খেয়ে তোমার যদি ভালো মন্দ কিছু একটা হয়, তাহলে তো তার দায়টা আমার আর আমার গরিব বাবাটার উপরেই পড়বে, তাই না? সকলে বলবে আমরা তোমার খেয়ালই রাখিনি, মেরেই ফেলেছি। কি গো, ঘাপটি মেরে পড়ে আছো নাকি? মরে গিয়ে আমাকে ফাঁসাতে চাও নাকি? ঠাম্মি, এবারে কি লিখে রেখে যেতে চাও? আমার মৃত্যুর জন্য আমি দায়ী নই। কি কি বললো চিনি?
এই ভাষা ও কি করে জানলো? এটা তো চোখ খুলে গেল তো। বড় মালিকের মৃত্যুর জন্য তাহলে কে দায়ী কর্তা মা? কতজনকে সরিয়েছেন আপনি? কেন সরিয়েছেন? সমস্তটা যে আমি জেনেই ছাড়ব। চিনি এত দেরি করছে কেন? দেরি হল? এক সেকেন্ড। হ্যাঁ চোটকা বলো। হ্যালো দ্রোণ, ইন্সপেক্টর নন্দন এখানে এসছেন। উনি তোর সঙ্গে কথা বলতে চাইছেন। মানে ক্লিনিকে কেন? তুমি কথা বল ওর সঙ্গে, হয়তো ওই গজেনের পোস্টমর্টমের ব্যাপারে কিছু বলতে চাইছেন। কি বলছে ছোটকা? অদ্ভুত ব্যাপার, পুলিশ ক্লিনিকে, আমরা থানায় যাচ্ছি। ছোটকা, পুলিশকে ওখানে কে ডেকেছে? সে আমি জানি না, কিন্তু এখানে এসে ওই ডক্টর, নার্স সকলের জবানবন্দি নিয়েছেন, এমনকি আমারও। আর ডেথ সার্টিফিকেটটা নিজের কাছে নিয়ে রেখেছে। কার কাছ থেকে? ডক্টর মুখার্জির কাছ থেকে। আমি থানায় আসছি যেন, ইন্সপেক্টর ক্লিনিকে কেন? এটা বাবার হাতে লেখা না? হ্যাঁ, বাবারই তো হাতের লেখা। দে, রেখে দিতে। এই লেখাটা তুই আগে কখনো দেখেছিস? এটা না না, এটা আগে দেখি। ও ইয়ে, বলছি কি, শোন, এইসব জিনিসের কথা সকলকে বলার দরকার নেই, ঠিক আছে? তুই দেখেছিস বাবা কাগজে কি লিখেছেন? আমার মৃত্যুর জন্য আমি দায়ী নই। কি অদ্ভুত না? আচ্ছা দিদি, তুই কি জানতিস যে মায়ের ড্রয়ারের মধ্যে একটা আলাদা কম্পার্টমেন্ট আছে? কি কথা বলছে ওরা? বাবা এমন কিছু লিখে গেছেন সেটাও তো আমরা জানতাম না। মা এটা কোথায় পেয়েছিলেন বলতো? এইভাবে এত যত্ন করে রেখে দিয়েছেন কেন? আর বাবাই বা এটা লিখলেন কেন? আর ছাড় তো, বাবার কি শেষ দিকে মাথা ঠিক ছিল নাকি? কি লিখতে কি লিখেছে, অর্থহীন। আরে বাবা প্রলাপ ছাড়া কিছুই নয়। বাবার মৃত্যুর জন্য বাবা দায়ী নয়। অফকোর্স উনি তো দায়ী নন, বাবা তো রোগে ভুগে মারা গেছে, তো বাবার মৃত্যুর জন্য সেই রোগটাই দায়ী। কিন্তু আমার কেন জানি একটা খটকা লাগছে। এটা যদি প্রলাপই হয়ে থাকে তাহলে মা এটা লুকিয়ে রেখেছিলেন কেন? এটা দেখতে তো পুরো সুইসাইড নোটের মতো। মানুষ যখন সুইসাইড করে তখন লিখে যায় যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, কিন্তু বাবা এখানে লিখেছেন আমার মৃত্যুর জন্য আমি দায়ী নই। তাহলে অন্য কেউ? তাহলে তাহলে সেটা কে? আমি কি করে জানবো বলতো? আচ্ছা তীর্থ, বলছি সেটা খুঁজে বার করা যায় না? আদর যা তা বলছিস তুই। মা তো কাগজটা দেখেছে, তো এটা প্রলাপ ছাড়া অন্য কিছু হলে মা নিশ্চয়ই ব্যবস্থা নিত। দেখ, বাবার শেষ দিকের হাতের লেখা, তাই হয়তো মা রেখে দিয়েছে, সকলের চোখে যাতে না পড়ে তাই লুকিয়ে রেখেছে। চল চল এখান থেকে, চল। কি জানি, তাই হবে হয়তো। তবে দেখ, মায়ের এখন যে অবস্থা, মাকে কিন্তু এখন কিছু জিজ্ঞেস করাই যাবে না। এখনকার কথাই মায়ের মনে নেই, আর আগের কথা। দিদি, তোকে একটা কথা বলি, বুঝলি? দেখ, মা কিন্তু... কে ওখানে? ও তুমি তুমি তো দ্রোণের পিছনে পিছনে গেলে। হ্যাঁ, সে তো অনেকক্ষণ আগে ওরা চলে গেছে। আসলে মাথায় না একটা দারুণ প্ল্যান এলো,
এটা বলার জন্যই ছুটে এলাম। আচ্ছা ওরা কি ক্লিনিকে গেছে? ঠিক জানি না, তবে মানায় যাবে বললো মনে হলো।